bigger than me. গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, একটু আগে ঘুম থেকে উঠলাম, এবার আমি বেডটা ঠিক করে নিচ্ছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। শীতকালে এই বেডের ওপরে এত জিনিসপত্র থাকে, গোছাতেও টাইম লেগে যায়। তো যাই হোক, আমার বেড মেকিং কমপ্লিট। এবার আমি ওপরে চলে এসেছি, আমার ঘরের জানলাগুলো একটু খুলে দিচ্ছি। এই সময় খুব সুন্দর রোদ আসে। যে যাই বলুক, শীতকাল কিন্তু আমার ফেভারিট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ভ্লগ, হোয়াট আই ডু ইন এ ডে, আই মিন এ ডে ইন মাই লাইফ। ভীষণ রোদ এখানে, যাই হোক আমার সানস্ক্রিন মাখা আছে। তো আজকে আমার কোনো শ্যুট নেই, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি সারাদিন কি করি সেটার একটা ভ্লগ শেয়ার করি, কারণ সেরকম ভ্লগ আমার চ্যানেলে কখনোই তোমরা দেখোনি। প্লাস শ্যুটের বিটিএস তো তোমরা প্রায়ই দেখো, অনেক শ্যুটের বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি এমন একটা দিনের এই ডে ইন মাই লাইফ শেয়ার করতে চাইছিলাম যেদিন আমার শ্যুট থাকবে না। তো আজকে আমার শ্যুট নেই, বাট অনেকগুলো কাজ আছে, তো সেগুলোই টুকটুক করে করতে হবে। সো আমি উঠেছি 9:30 নাগাদ। আর ইয়েস, আমি এতটাই লেটে উঠি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। আমি রাতে একটু লেটে শুই, বাট সকালে আমি তাড়াতাড়ি উঠতে পারি না। তো এখন প্রায় 11টা বাজতে যাই। তো আমি নিচের বিছানাটা ঠিক করে আসলাম, দেখলেই তোমরা। তো এবার আমি এক্সারসাইজ স্টার্ট করব, তো সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড, অনেক কিছু দেখার আছে। আমি সারাদিন অ্যাকচুয়ালি সকাল থেকে উঠে কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড অ্যানাদার থিং, আমি কিন্তু সকালে উঠে ব্রাশ করি না, আমি দুবার ব্রাশ করি ডেলি। তো আমি রাতে খেয়ে উঠে একবার ব্রাশ করি, আর দুপুরে খেয়ে উঠে একবার ব্রাশ করি, কারণ আমার মনে হয় খাবারটা দাঁতে বসে গেলে একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্যই আমি সকালে করি না, কারণ আমার মনে হয় রাতের খাবারটা না দাঁতে অনেকক্ষণ বসে যায়, মানে একটু আধটু পার্টিকেলস তো থাকে, সেটা না দাঁতে অনেকক্ষণ বসে যায়। তো তার জন্য আমি রাতে খেয়ে উঠে ব্রাশ করে নিই, দিয়ে সকালে উঠে এমনি নর্মাল জাস্ট মাউথ ওয়াশ করে নিই, বাট ব্রাশ করি না। তো দুপুরে একবার খেয়ে উঠে ব্রাশ করি, আর রাতে খেয়ে উঠে ব্রাশ করি। তো সকালে আমি ব্রাশ করিনি, এমন না যে আমি দেখাতে ভুলে গেছি, আমি সত্যিই কিন্তু ব্রাশ করিনি। তো বেডটা সেট করে এসেছি, এবার আমি এক্সারসাইজ করব, দেন ব্রেকফাস্ট করব। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, চলো এক্সারসাইজটা স্টার্ট করা যাক। তোমরা অনেকেই আমার এক্সারসাইজ রুটিন জানতে চেয়েছো। তো আমি ডেলি এক্সারসাইজ করি, 8 ঘন্টা মতো এক্সারসাইজ করি, কিন্তু আমি সবগুলো এখানে দেখাতে পারলাম না। 2-3টে দেখাচ্ছি, কিন্তু আমি মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট এক্সারসাইজ রেগুলার করি। লিটার জল তো আমি এক্সারসাইজ করতে করতেই খেয়ে নিই। আর এই যে জলের পটটা দেখছি, এটা কিন্তু নিউ। এক্সারসাইজ করা হয়ে গেলে আমি ইউটিউবে কিছু অ্যাফার্মেশনস চালাই, অ্যান্ড সেটা শুনতে শুনতে আমি মেডিটেশন করি। অ্যান্ড মেডিটেশনটা করে আমার এমন অভ্যাস হয়ে গেছে না, এটা না করলে আমার দিনটা মনে হয় ভালোই যায় না। তো আমি এক্সারসাইজ জাস্ট করে উঠলাম, অ্যান্ড এক্সারসাইজের ভিডিও করতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেছে। তো প্রায় 12টা বাজতে যে আমি এখনো ব্রেকফাস্ট করিনি, মা অনেকক্ষণ ধরে নিচে ডাকছে। তো চলো নিচে যাওয়া যাক, আগে আমি ব্রেকফাস্টটা করবো আর তারপরে অন্য কাজ করব। কি বিস্কুট এটা? কি জানি, নাম জানি। এ তো লোকাল বেকারির মনে হচ্ছে। না, এই খাবো না। ব্রেকফাস্টের জন্য মাকে একটা ডিম সিদ্ধ করতে বললাম। আর এদিকে এটা কি হচ্ছে গো? লাউ। খাই না, ডিম সিদ্ধ হচ্ছে আর লাউটা বড়ি দিচ্ছি। লাউটা বড়ি দিচ্ছি। আমার কিন্তু কাঞ্চিটা পাইনি আমি। হ্যাঁ সুন্দর, এ তো অনেকটাই এনেছে। তো কতটা এটা? এটা বাবা বললো 400 মতো হয়েছে, এরকম হলেই হবে। তা আমি ঠিক করেছি সন্ধ্যের দিকে চিকেনের একটা রেসিপি বানাবো। তো তার জন্য একটুখানি সলিড চিকেন আনতে বলেছিলাম বাবাকে, সেটাই এনে রেখেছে। অ্যান্ড কি বানাবো সেটা তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করব। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এদিকে আমি তোমরা যে কিউট সুইট কমেন্টসগুলো করেছো সেগুলোই পড়ছি। ব্রেকফাস্ট করতে করতে কিছু কমেন্টসের রিপ্লাই দিলাম, তারপরে কয়েকটা মেলের রিপ্লাই দিলাম, এইসব করছিলাম টুকটাক কাজ। এবার একটু ছাদে আসলাম, কম্বলটা রোদে দেওয়া আছে, আমার ঘরের কম্বল। তো এটার এই সাইডটা না দেখতে একটু কেমন যেন, এটা একটা ভাঁজ দিয়ে দিচ্ছি আমি, যাতে গরমটা একটু ভেতরে থাকে। এর উল্টো সাইড যেটা, সেটা দেখতে খুবই সুন্দর। তো আমি একটু ছাদে আসলাম রোদ পোহাতে। আর ওই কম্বলটা, আমার ঘরের কম্বলটা দেওয়া ছিল, ওটা একটুখানি উল্টে দিতে আসলাম, ভাঁজ করে দিতে আসলাম একটা।
তো আজকে আমার ঘরটা মোছা হবে। আমার ঘরটা রোজ মোছা হয় না, তো আমাদের যিনি হাউস হেল্প আছে উনি আমার ঘর আর সিঁড়ি এইগুলো মোছা হয়, মানে উনি মুছেন না, তো আমি আর মাই মুছি অল্টারনেট করে। তো রোজ রোজ মুছিও না আমার ঘর, কিছুদিন অন্তর অন্তর মুছলে অ্যাকচুয়ালি হয়ে যায়, আর টাইমও লাগে অনেকটা, আমি একা পারিও না, মা আসছে, কারণ একেই ছোট প্লাস অনেক জিনিসপত্র, তো নোংরাও হয় অনেকটা, তো কদিন অন্তর তার উপরে মোছা হয়। রোজ তো ঝাঁট পড়েই, প্লাস ফার্নিচারগুলো রোজই মুছি আমি, কিন্তু যেটা অ্যাকচুয়ালি মোছা যেটা সেটা হয় না। তো আজকে করব, মা আসছে ওপরে, আমি যতক্ষণ ভাবলাম একটুখানি ছাদে রোদ পোহাই। তোমরা তো জানোই যে মা অনেক গাছ লাগিয়েছে, তার মধ্যে কয়েকটা গাছে কিন্তু ফুলও এসেছে, যেমন এখানে একটা বেবি ডল ফুটেছে, তারপরে এই গাছটার যে কি হয়েছে আমি বুঝতে পারছি না, মানে গাছটার পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন ফেড, প্লাস ফুলগুলোও ফেড হচ্ছে, মানে কেমন একটা যেন হচ্ছে, কেমন সাদা সাদা পিগমেন্টের অভাব লাগছে। তো আর এখানে সাদা পিটুনিয়া হয়েছে, বেশিরভাগ গাছে এখনো ফুল হয়নি, এই চন্দ্রমল্লিকাটাতে কুড়ি এসেছে। এখানে সব ইনকা রয়েছে, এই দেখো এইগুলো পিটুনিয়া। আমি না একটু এরকম পিটুনিয়া চাইছিলাম, যে সাইডে একটা বর্ডার থাকে না আলাদা কালারের, আর মাঝখানটা একরকম, সেই রকম 2-in-1 চাইছিলাম। অ্যাকচুয়ালি প্রতি বছরই চাই, আর প্রতি বছরই এইরকম স্ট্রাইপ দেয়া পিটুনিয়া হয়। আর এখানে অ্যাস্টার হয়েছে, অ্যাস্টার গাছগুলো না এবার একদম ভালো হলো না, এই আর কি। আর এখানে ইমপ্রেশন আছে, গাছ দুটাই দুটো গোলাপ হয়েছে, আর এইগুলো সব ডালিয়া গাছ, এগুলো তো সব কুড়ি এসেছে, কিন্তু এখনো একটাতেও ফুল ফোটেনি। এর মধ্যে আশা করা যাচ্ছে ফুটে যাবে, ফুটে গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। মোছা হবে বলে আমার ঘরের কার্পেটটাও একটু রোদে দিয়েছি, আমার ঘরটায় ভীষণ ঠান্ডা মেঝে, তো কার্পেট ছাড়া একদম হাঁটা যায় না, তো এটাও আজকে একটু রোদে দেওয়া হলো। আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে, জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। এই কুঁড়িগুলো বেশ বড় বড় ফুল হবে মনে হচ্ছে, কিন্তু এইবার ডালিয়াতে না আমার মনে হচ্ছে যে হলুদ ডালিয়া নেই, কারণ এই যে ডালগুলো এইগুলো যখনই এরকম ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়, একটু কালচে কালারের, তখনই সেটা কালারিং কিছু হয়, আর যদি ওটা মানে সবুজ হয় তাহলে হলুদ ডালিয়া হয়, হলুদ বা সাদা ডালিয়ার এই ডালগুলো হচ্ছে সবুজ হয়। তো এবার তেমন কোনো গাছেই দেখছি না যে সবুজ ডাটি আছে, সবগুলোই এরকম কালচে কালারের, কিন্তু এগুলো দেখে আবার মনে হচ্ছে যে হলুদই হবে, কি জানি বুঝতে পারছি না, দেখা যাক। আর এই গাছটার স্টোরিটা তোমাদের বলি, তোমাদেরকে মনে আছে আমি একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম, এরকম পেঁয়াজ গাছের চারা ছিল, যেটা মাটিতে পুঁতলে ওরা এক রকমের গাছ হবে দেখিয়েছিল, কিনেছিলাম বাটার মোড় থেকে, তো দেখে পছন্দ হয়েছিল বলেই কিনেছিলাম, বাট ওরা যেরকম গাছ দেখিয়েছিল সেরকম তো হয়ইনি, একদম অন্যরকম হয়েছে, প্লাস গাছগুলোতে কোনো ফুলই আসলো না, অনেক দিন পোতা, বলেছিল শীতকাল আসলেই ফুল চলে আসবে, সেম গাছ তো নাই, পুরো ডিফারেন্ট গাছ, প্লাস গাছগুলো এরকম বেঁকে যাচ্ছে, জানি না লোকজন এরকম ফ্রড কেন করে, অ্যাকচুয়ালি যেরকম সেরকম বললেই হয়, আমরা যে গাছ ভেবে নিয়েছিলাম, যে ছবিটা আমাদের দেখিয়েছিল সেটা তো একদমই হলো না, পুরো ডিফারেন্ট একটা গাছ। এই গাছটা আমাদের বাড়ি আগেও ছিল, কিন্তু স্টিল সেটাতে ফুল ফুটেছিল, এটাতে কিন্তু ফুলও ফুটলো না। মা আসার আগে আমি ঘরদোরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ শীতকাল তো রোজ ঝাঁট দিলেও ধুলো যেন আর শেষই হয় না, তারপরে আমার হোম ডাস্টে অ্যালার্জি আছে, তো ঘরদোর পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট, আর রাস্তার পাশেই তো ঘরটা, প্রচুর ধুলোও হয়। এখানে মা হচ্ছে আমার জানলার গ্রিলগুলো মুছছে, রাস্তার একদম পাশে, তো 2 দিন অন্তর মানে আমি গাছে উঠেছি। হ্যাঁ কি বলছে? হ্যালো। তো যখনই ঘর মোছা হয় যেদিন, মা একবার করে জানলার গ্রিলগুলো মোছার চেষ্টা করে যদি টাইম থাকে, না হলে ভীষণ ধুলো আটকে যায়, একদম রাস্তার পাশে, এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি টাড়ি যায়। আমাদের নিচের ঘর বছরে একবার করে, মানে প্রতি সপ্তাহে না, সপ্তাহে বলতে 15 দিন অন্তর করি ঘর, হ্যাঁ তাই এত ধুলো না করলে না একদম আটকে যাবে তখন। আর তোর ঘর মানে একটা বিশ্ববিখ্যাত, এরকম ঠান্ডা আমি দেখিনি, পাথরে বেশি ঠান্ডা হয় জানি না, আমার ঘরে আলাদা লেভেলেরই ঠান্ডা চলে একদম। 2000 years later.
আমি জাস্ট স্নান করে আসলাম, অনেক লেট হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। তো আমি এখন একটুখানি স্কিন কেয়ার করে নেবো আর তারপরে পুজো দেবো, দেন গিয়ে লাঞ্চ করব। বাবা মা অলরেডি লাঞ্চ করতে বসে গেছে, কারণ আমার আজকে অনেক লেট হয়ে গেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কি ইউজ করছি। তো ফার্স্ট আমি ইউজ করছি এই কোয়েঞ্চের আল্ট্রালাইট জেল ময়শ্চারাইজার, ভীষণ ফেভারিট আমার। তো তোমরাও অফকোর্স এটা কিন্তু ট্রাই করতেই পারো, ভীষণ ভালো। আর এর বেস্ট পার্ট হচ্ছে এর টেক্সচারটা না ভীষণ লাইট ওয়েট। আমি জানি না বুঝতে পারছো কি না, আই থিঙ্ক আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো এর টেক্সচারটা কেমন, খুব লাইট ওয়েট, মানে আই লাভ ইট। আমি এখন আর টোনার ফোনার কিছু ইউজ করছি না, টোনার সিরাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ফেভারিট সানস্ক্রিন, রোদ মধ্যে উঠছে না কিন্তু সানস্ক্রিন ইউজ করা ইজ ম্যান্ডেটরি। বাই দ্য ওয়ে আমি এখন যে টোনারটা ইউজ করছি তোমাদের দেখিয়ে দিই, তাহলে আমি লিঙ্কটা নিচে অ্যাড করে দিতে পারবো ডেসক্রিপশন বক্সে। আপাতত আমি এই টোনারটা ইউজ করছি, প্লামের ন্যাসেনামাইড টোনার। কারণ কিছুদিন আগে আমার খুব পিম্পলস হচ্ছিল, তো সেগুলোর স্পট হালকা হালকা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো ওটার জন্যই টোনারটা ইউজ করছি এই বডি লোশনটা। এটার স্মেলটা না আমার এত ভালো লাগে, কি বলবো, ভীষণ ফেভারিট আমার এটার স্মেলটা। মানে যখন থেকে এটা নিউ লঞ্চ হয়েছিল, তার আগে তো ভেসলিন এই কোকোগুলো এটা ছিল না, তখন থেকেই এটা আমার এতটা পছন্দ। প্রোডাক্ট রিভিউ করার জন্য অন্য কোনো বডি লোশন ইউজ করলেও ব্যাকআপ হিসাবে এটা কিন্তু আমার ঘরে থাকেই শীতকালে। গরমকালে আমি এতটা থিক বডি লোশন ইউজ করি না, বেশিরভাগ টাইমে আমি বডি লোশন ইউজ করি না অ্যাকচুয়ালি। গরমকালে একটুখানি বডি সানস্ক্রিন ইউজ করে নিই যদি বাইরে শ্যুট থাকে, অথবা যদি বাইরে বেরোই আমি কোনো কাজে, তাহলে। আর আদারওয়াইজ আমি অতটাও ইউজ করি না। সো স্কিন কেয়ার ডান, এবার গিয়ে পুজোটা দিয়ে আসি। বাবা অলরেডি পুজো দিয়ে গেছে, আমি শুধু শিব ঠাকুরের মাথায় একটু জল দেব আর হনুমান চালিসাটা পড়বো। আমি রেগুলারই হনুমান চালিসা পড়ি, আগে শুধু শনি মঙ্গলবার পড়তাম, এখন ডেলি পড়ি। ঠাকুর ঘরের জানলাগুলো টেনে দিয়ে যাই, কারণ একটু পরে রোদ চলে যাবে, তখন ঠান্ডা ঢুকবে। আজকে লাঞ্চে আছে পালং শাক আর লাউয়ের ঘন্ট, আর তার সাথে ভাত আর ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল। তো আমি অনলি ডিমের ঝোলই খাচ্ছি, ওই দুটো আমি খাই না। আর টিভিও আমি তেমন দেখি না, যেহেতু বাবা মার খাওয়া হয়ে গেছিলো, আমি একা একা বোর ফিল করছিলাম, তো টিভি চালিয়ে দেখলাম এই মুভিটা হচ্ছে, তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। না আমি সত্যি আমি দেখতে পারবো না। ভালো লাগবে, প্রথম এপিসোডটা দেখলে একটু প্রবলেম হবে, তারপরে কিছু হবে না। হ্যাঁ প্রথম এপিসোড, তার মধ্যে আমি ইউটিউবে গেমে যা দেখালি, ওই যা রক্ত বাবা, ও দেখি আমার কেমন, আমার প্রথমবার খুব অসুবিধা লোকগুলো, মানে ওরা বুঝতে পারছে না আমরা কি করলে আমরা বাঁচবো, ওরা বাঁচার জন্য দৌড়দৌড়ি করছে, আর ওরা মানে সব মরে যাচ্ছে। আমি মাকে স্কুইড গেমের স্টোরিটা বোঝাচ্ছিলাম, বলছিলাম অ্যাকচুয়ালি দেখতে, কারণ খুবই ফেমাস, টিআরপিতে চলছে, বাট মার একটুখানি দেখেই ভয় লেগে গেছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম 1-1.5 ঘন্টা মতো, তো এবার উঠলাম একটু চা করি সবার জন্য। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, এখন তো তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, এখন প্রায় 7টা বাজে, 7টা বাজেনি, ওই 6:45 মতো হবে। আমি সকালে একবার দুধ চা খাই ঘুম থেকে উঠে, আমি জানি এটা খুবই খারাপ অভ্যাস, কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারছি না। আর সন্ধেবেলা 3জনেই লিকার চা খাই, 3জনে চা খেয়ে নেব একসাথে বসে, তারপরে আমি মাংসটা করব। তো ফ্রিজে রয়েছে, ভাবলাম বের করে রাখি, কারণ শীতকাল তো ঠান্ডা হয়ে রয়েছে, একদম বরফ মতো হয়ে আছে, একটু গরম হতেও টাইম লাগবে। আজকের এই রেসিপিটা করার জন্য আমি ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন পর আমি কিছু রান্না করতে চলেছি। অনেক দিন অ্যাকচুয়ালি করার হয় না, অ্যাকচুয়ালি টাইমই পাই না, তো সেইভাবে আর করাই হয় না।
এখন ওই 8:25 মতো বাজে। তো এবার আমি চিকেনের যেটা করব বলছিলাম, তো ওটা করব অ্যান্ড রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটা আমার একজনেরটা দেখেই করা, অফকোর্স তোমরা দেখে সেটা বুঝতেই পারবে কার রেসিপিটা দেখে করেছি। তো চলো স্টার্ট করা যাক। আমি কি দেখা ভিডিওতে আসছো কেন? এ মা ওইসব বলিস না আমাকে, আমি তো মাথাটা তো আসে না, আমাকে দেখাস না। প্রথমেই 6-7টা মতো আলু একটু সিদ্ধ করতে দিচ্ছি। তো আজকে বানাচ্ছি হচ্ছে হানি গার্লিক পটেটো চিকেন। আমি এটা তিথি দত্তের একটা ভিডিওতে দেখলাম অ্যান্ড তারপরে আরও কিছু ইউটিউব ভিডিওস দেখেছি। তো আমি ফার্স্টে মাংসটাকে একটুখানি এরকম করে নিচ্ছি ছুরি দিয়ে, তারপরে ওপর দিয়ে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো মাখালে ভালো করে ভেতর অবধি ঢুকে যায়। ম্যারিনেট করারও কোনো ঝামেলা নেই, একটু জাস্ট নুন পরিমাণ মতো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর শুধু মাংসটাই না, এই সেম জিনিস দিয়ে আমি আলুগুলোকেও একটু স্ম্যাশ করে মাখিয়ে নিয়েছি। যেহেতু খুবই কম টাইম কনজিউমিং, তাই জন্যই এই রেসিপিটাই চুজ করলাম। এবার আমি একটুখানি ফ্রাইং প্যানে অল্প একটু মাখন দিচ্ছি, অল্প না অ্যাকচুয়ালি অল্পর থেকে একটু বেশি। তো মাখনটা ভালো করে গলে গেলে, গরম হয়ে গেলে আমি তার মধ্যে মাংসের পিস দুটো দিয়ে দিলাম। মাংসের সাইডে সাইডে আমি আলুগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ফ্রাই হতে দেব। আলুটা না দিলে এটা ভীষণই হেলদি হতো, আই নো, বাট আমার বাবা মা দুজনেই আলু খেতে ভালোবাসে, তো ভাবলাম পটেটো দিয়েই ট্রাই করে দেখি। আমিও একটু অল্প করে ট্রাই করবো। এখন দু পিঠ ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি, বেশ একটু ব্রাউন ব্রাউন হলে ভালো হবে। এবার সাইডে অল্প একটুখানি মাখন অ্যাড করছি। এবার সসটা তৈরি করে নেব। এর মধ্যে অল্প কয়েকটা জিনিস অ্যাড করে প্রথমে একটু রসুন বাটা অ্যাড করে নিচ্ছি। এটা তোমরা গ্রেট করেও নিতে পারো, আমি মাকে বলেছিলাম একটু শিলে বেটে দিতে। তারপরে অ্যাড করছি একটু ব্ল্যাক সয়া সস। 400 গ্রাম মাংসে আমি 2 টেবিল স্পুন মতো ব্ল্যাক সয়া সস অ্যাড করলাম। তারপরে ইউজ করছি 2 টেবিল স্পুন মতো ভিনিগার, আর লাস্টলি অ্যাড করছি 4 টেবিল স্পুন হানি। আরও একটু বেশি হানি অ্যাড করতে বলেছিল, বাট আমি একটু ভয়তেই অ্যাড করছি, কারণ আমার মনে হচ্ছে যদি অতিরিক্তই মিষ্টি হয়ে যায়, আমার ঝাল ঝাল চিকেন তো বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার আমি পুরো সসটা দিয়ে মাংসটা অ্যান্ড আলুগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মাও মাঝে মাঝে আমাকে একটু হেল্প করছে। তো কি সুন্দর দেখতে লাগছে তাই না? বেশ ভালো লাগছে, আমার তো দেখে বেশ টেস্টি লাগছে আর স্মেলটাও খুব ভালো আসছে। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে দিলাম, অল্প করেই দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে না? পুরো 5 স্টার রেস্টুরেন্টের মতো লাগছে। ইয়ামি, দেখতে তো ইয়ামি লাগছে। এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কাঁটা চামচ দিবি? তো আজকের চিকেন রেডি। তো চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। হুম আলু গলে গেছে। হানি গার্লিক পটেটো চিকেন। খাওয়ার জন্য তাই তো? ঠিক আছে, এর থেকে বেশি ভীষণ ভালো হয়েছে। এতটা ভালো খেতে তো আমি এক্সপেক্টও করিনি। আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে বিনুনি করতে গেলে উল্টো বিনুনি করে ফেলি, তো মাই করে দিয়েছে। আর এবার আমি স্কিন কেয়ারটা করবো। তোমাদের সাথে এবার আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি। ফার্স্টে আমি ইউজ করছি মিনিমালিস্টের এই গ্লাইকলিক অ্যাসিড টোনারটা। আমার একটুখানি পিগমেন্টেশন যেহেতু আছে, তো আমি এটা উইকে 2 বার করে রাত্রে ইউজ করছি বলতে আমি সত্যি বলতে মাঝে মাঝে ভুলে যাই ইউজ করতে। আজকে আমার মনে আছে তো আজকে ইউজ করি, 2-3 ফোঁটা ইউজ করি। তো এটার পরে আমি আমার ময়শ্চারাইজারটা ইউজ করে নেবো। আর আমি একটা রেটিনাল নাইট ক্রিমও ইউজ করছি, আমি আমরা দুজনেই ইউজ করছি। তো মা অনেকদিন থেকে ইউজ করে, আমি কদিন হলে ইউজ করা স্টার্ট করেছি। তো ওটা আমি আর আজকে ইউজ করছি না, ওটা আমি একদিন অন্তর একদিন ইউজ করি, বা 2 দিন অন্তর একদিন এরকম। ওটা আমি তোমাদের অন্য একদিনের ভিডিওতে শেয়ার করে দেবো যেদিন ইউজ করছি। আর তার সাথে আমি কোয়েঞ্চের এই যে ময়শ্চারাইজারটা, যেটা সকালবেলা ইউজ করেছিলাম, ওটা ইউজ করছি। সো ডান, আমার এটাই হচ্ছে আজকের স্কিন কেয়ার রুটিন। বেশি কিছু করছি না। এই ময়শ্চারাইজারটা দেখতে এরকম, বাট এটা অনেকক্ষণ স্কিনটাকে ময়শ্চারাইজড রাখে। তো আমার স্কিন কেয়ার রুটিন ডান। তো
এবার একটুখানি ফোন টোন দেখবো। আর এই যে সোয়েটারটা পরেছি না, এটা আমার মায়ের সোয়েটার, আমার না। তো এই সোয়েটারটা শীত পড়ার মুখে মা বার করে দিয়েছিল যে একটু ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডায় পরার জন্য, তো ভাই এখনো ওটাই পরে যাচ্ছি। ওই জন্য এরকম কালার। তোমরা হয়তো ভাবছো যে এরকম কালারের সোয়েটার আমি কেন কিনেছি, তো এটা মায়ের সোয়েটার। তো এবার একটু ফোন টোন দেখবো। আমি এখন ফ্রেন্ডস বিঞ্জ ওয়াচ করছি, তো সেটাই করবো। অ্যান্ড তারপরে ওই 1:45 নাগাদ ঘুমাবো। তো আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। অ্যান্ড অবশ্যই কমেন্টসে জানিও এরকম র্যান্ডম ভ্লগ দেখতে, সারাদিন কি করলাম এসব দেখতে তোমাদের ভালো লাগে কিনা, তাহলে আমি আবার মাঝে মাঝেই আনার চেষ্টা করবো। সো আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।